আমরা এখানে আজকে এসেছি মূলত এক দফা দাবি নিয়ে, এবং সেই দাবিটি হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষামন্ত্রী তার নীতি নির্ধারণের জায়গা থেকে যে দম্ভপূর্ণ, অমানবিকতা, অন্ধত্বপূর্ণ যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তের প্রতিবাদ ছিল। আরে ভাই, কালকে একজন পরীক্ষার্থী যে পদার্থবিজ্ঞান পরীক্ষা দেশে নিশ্চিত জানে সে ফেল করবে, কিন্তু ভাই ওর তো কোনো দোষ নেই, পরীক্ষা প্রশ্ন হচ্ছে ভুল, এবং সেই ভুলের জন্য আর জীবনটা ভাই দিতে হইলো, সে আত্মহত্যা করেছে। এবং এই দায়টা কে নিবে রে ভাই? এই দায়টা অবশ্যই শিক্ষামন্ত্রী নিতে হবে, কারণ তিনি যদি অহমিকাপূর্ণ সিদ্ধান্ত না নিতেন তাহলে তো আমার ওই ভাইটা মারা যেত না। আমি আজকে এসেছি আমার মানবিক দায়িত্ব থেকে, সে তো অবশ্যই আমার একজন ভাই, সে আমার ভাই হইলে কি আমি আসতাম না? কুমিল্লায় আমরা দেখেছি যে নারীরা ছাত্রে পার হয়ে কেন্দ্রে গিয়েছে রে ভাই, এবং কেন পরীক্ষাটা নিতে হবে? পরীক্ষাকে 2 দিন পরে নেওয়া যাবে না? বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলতেছে এবং আমাদের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন আমাদের সাথে যে প্রহসন করছেন, তিনি এত তর্জন নিয়ে অভিন্ন কোশ্চেনে বাংলাদেশে পরীক্ষা নিচ্ছেন, তবে কেন প্রশ্নপত্রে ভুল হয়? এবং যে স্ট্যান্ডার্ডের কথা তিনি বলছেন, আমরা কি এখানে বুয়েটে পরীক্ষা দিচ্ছি? আমরা তো বোর্ড কোয়েশ্চেন দিচ্ছি। বাংলাদেশে যে যেমন ভালো স্টুডেন্ট আছে, তেমন মিডিয়েটেড মডারেট ফলাফলও তো আছে, তাদের কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের প্রতি সহনশীল আচরণ করা দরকার। আমরা চাই শিক্ষা বান্ধব শিক্ষানীতি প্রণয়ন করা হোক, শিক্ষার্থীদের স্বার্থকেই সর্বোচ্চ মূল্যায়ন করা হোক। এবং যেহেতু বাংলাদেশে বন্যা পরিস্থিতি চলছে, আমাদের বাংলাদেশে প্রায় 30-40% পানির নিচে তলিয়ে গেছে। আমাদের জামালপুর যদি আমরা ধাও কল্পনা করি, বাইরে চট্টগ্রাম, খুলনা, বরিশালে আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজে 1 কোমর পানির মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছে ছেলেপেলে। যখন আমরা অসুস্থ হই তখন মাননীয় শিক্ষামন্ত্রী বলেন আমরা ফার্মের মুরগি। এখন এই যে মানসিক স্ট্রেস, শিক্ষার্থীদের যদি এই ধরনের স্ট্রেস দেওয়া হয় তাহলে তো কোনোভাবে একটি সুষ্ঠু পরীক্ষা সম্ভব হয় না। উনি শুধু চান যে পরীক্ষার পাশের হারকে কমিয়ে সকল দোষ ফ্যাসিস্টের উপর দিয়ে দিতে। আমরা চাই শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থী নির্ভর, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে সুন্দর বাংলাদেশ হোক।